আপনি সুদানের যুদ্ধ, মালিতে যুদ্ধ, বুরকিনা ফাসোতে যুদ্ধ, আমাদের আরাকানে যুদ্ধ, মায়ানমারের যুদ্ধ, আপনি যদি দেখেন পৃথিবীতে, সারা পৃথিবীতে কোথাও না কোথাও যুদ্ধ আছে। আজকে আপনি দেখেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, পৃথিবীর সারা অঞ্চলে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, বিদ্রোহ, বিশৃঙ্খলা দুনিয়াতে বাড়তেছে। এইভাবে যদি বাড়ে পৃথিবী তার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ বললেন যখন ভারসাম্য নষ্ট হয়ে যাবে, নবীজি বললেন ভারসাম্য নষ্ট হতে হতে মানুষ দিন ধর্ম থেকে বিচ্যুত হতে 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 সারা পৃথিবীতে শয়তানের পূজারি বেড়ে যাবে। সারা দুনিয়াতে শয়তানের পূজা বেড়ে যাবে, সারা পৃথিবীতে শয়তানের পূজা বেড়ে যাবে। মানুষ আল্লাহর আনুগত্য ছেড়ে দিবে, যাকাত দেওয়াকে পাপের কাজ মনে করবে, বোঝার কাজ মনে করবে, আর নামাজ পড়াটাকে তারা এই মানে বোঝার কাজ মনে করবে, যাকাত দেওয়াটাকে তারা জরিমানা মনে করবে, দান করাটাকে তারা বিভৎস কাজ মনে করবে। মানুষের মানবতা শেষ হয়ে যাবে, দয়া মায়া ভালোবাসাগুলি নিঃশেষ হয়ে যাবে। তখন তোমরা বুঝবা পৃথিবীর বৃদ্ধকাল এসে গেছে, পৃথিবী তার আয়ু শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী তার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তখনই কিয়ামতের আলামতে কুবরা আসবে। তখন পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখানোর জন্য ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদির পরে দুনিয়াতে দাজ্জাল আসবে। দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবে। ঈসা রুহুল্লাহর সময় ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পরে দাব্বাতুল আরদ আসবে। দাব্বাতুল আরদের জমানা চলে যাওয়ার পরে আল্লাহর জমিন থেকে আগুনের অগ্নুৎপাত বাড়তে থাকবে। আগুনের অগ্নুৎপাত বাড়তে বাড়তে সারা পৃথিবীতে আগুন ছড়িয়ে যাবে। মানুষ আগুন থেকে পালাইতে চাবে, কিন্তু পালানোর রাস্তা থাকবে না। পৃথিবীতে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, পশ্চিম দিক থেকে সূর্য আর উদয় ডুববে না, পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, দুঃখিত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পূর্ব দিকে যে সূর্য ডুবে যাবে, সূর্যের গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা শুনে নাও, সেই দিন কিয়ামতের সময় সূর্য পশ্চিম দিক থেকে যখন উদিত হবে, পৃথিবী তার ভারসাম্য শেষ হয়ে যাবে। সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, ওই বাতাসে সমস্ত ঈমানদাররা মারা যাবেন। সমস্ত ঈমানদার মারা যাওয়ার পরে আফ্রিকার একটা কালো টাকলা ব্যক্তি, মাথায় থাকবে টাক, লম্বা লম্বা পা, এই লোকটা খুন্তা কোদাল এনে কাবা শরীফের প্রত্যেকটা পাথর গুটিয়ে গুটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে প্রত্যেকটা পাথর সে খসিয়ে খসিয়ে ভেঙে ফেলে দিবে। কাবা শরীফ বাঁচানোর জন্য পৃথিবীতে কোনো মুসলমান আর টিকে থাকবে না। তখন আল্লাহ বলবেন ইসরাফিল আর দুনিয়া আমি রাখতে চাই না, যেহেতু এই দুনিয়াতে আমাকে আল্লাহ বলার মতো আর কেউ নাই, অতএব এই পৃথিবী আর আমি রাখবো না, আমাকে আল্লাহ বলার মতো আর কেউ নাই। ভালো করে শুনে যাবেন হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন কাবা শরীফ রক্ষণাবেক্ষণ করার মতো আর কেউ যখন দুনিয়াতে থাকবে না, ঠিক তখনই আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন ইসরাফিল এবার বাঁশি বাজায় দাও। সাইয়্যিদুল ইসরাফিল যখন সিংহায় ফুঁক মারবেন, আবার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হয়ে যাবে। আমার আল্লাহ বললেন বান্দা তুমি আকাশে পালাবে, আকাশ ভেঙে পড়বে, তুমি সাগরে পালাবে, সাগর উদ্দোলিত হয়ে যাবে, তুমি জমিনে পালাবে। আল্লাহ বলবেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে কাঁপতে থাকবে, ভূমিকম্প চলতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সারা পৃথিবীতে প্রকাশ্য নেশা দ্রব্য প্রকাশ্যে মানুষ গ্রহণ করবে,
যেমন উন্নত বিশ্ব যদি যান, ওরা প্রকাশ্যে মদ পান করে, ওরা প্রকাশ্যে মদ খায়, ওপেনলি ওরা মদ খায়। আমাদের দেশে ফাস্টফুডের দোকানে যেমন ফাস্টফুড পাওয়া যায়, ওদের ফাস্টফুডের দোকানে মদ পাওয়া যায়, প্রকাশ্যে মদ খায়। বাংলাদেশেও প্রকাশ্য গাঁজা খায়। কি কথা কর না কেন? গাঁজা বিক্রি হয়, বাবা বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়। কি আফসোস আমাদের দেশে। এইগুলি যদি চলতে থাকে তাহলে আগামী দিন পৃথিবী ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবীর বৃদ্ধকাল এসে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার রব আমার আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হয়ে পৃথিবীর সমস্ত গভীর থেকে যত খনিজ সম্পদ আছে সব বের করে দিবে। সোনা দানা মণিমুক্তা হীরা জহরত মাটির ভিতর থেকে বের হয়ে আসবে। কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে মানুষ। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে উঠে মানুষ হাসরের দিকে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। তখন এই সোনা দানা মণিমুক্তাগুলি মাটির উপরে পড়ে থাকবে। তখন এই খুনি আফসোস করে বলবে, আহা, এই সম্পদের জন্য আমি মানুষ খুন করেছিলাম। খুনি বলবে, আহা, আমি এই সম্পদের কারণে মানুষ খুন করেছিলাম। আহা, আজকে সম্পদগুলি পড়ে আছে, ধরার মতো নেওয়ার মতো কেউ নাই। চোর সেই দিন বলবে, আহা, এই দুনিয়ার এই সম্পদের কারণে আমি চুরি করেছিলাম, আজকে এই সম্পদ নেওয়ার মতো কেউ নাই। সেই দিন ভাই ভাইয়ের আমানত নষ্ট করে বলবে, হা, এই দুনিয়ার সম্পদের জন্য, এই সোনা দানা মণিমুক্তার জন্য আমি আমার ভাইয়ের হক নষ্ট করেছিলাম, আমার বোনের হক নষ্ট করে দিয়েছিলাম, আমার বন্ধুর হক নষ্ট করেছিলাম, আমার প্রতিবেশীর হক আমি নষ্ট করেছিলাম, এতিমের হক আমি বুঝাই দেইনি, গরিবের হক আমি বুঝাই দেইনি। আহা, এই দুনিয়ার সম্পদের জন্য আমি পাগল পারা হয়েছিলাম। আজকে কত সোনা দানা মণিমুক্তাগুলি পড়ে আছে, কেউ ধরার মতো কেউ নেওয়ার মতো নাই। সেই দিন কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিহঙ্গ পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা ছেলে ভুলে যাবে, ছেলে বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্ত্রী স্বামী বলবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, আপন জন আপন আত্মীয় স্বজনের কেউ কারো পরিচয় দিবে না। সেই কঠিন সময় কেউ কারো খবর রাখবে না। বন্ধু আমার, সেই দিন কেউ কারো কারো কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, তিন জায়গা উম্মত কেউ কারো পরিচয় দিবে না। এক নম্বর মিজানের পাল্লা, যখন মিজান পাল্লা প্রতিষ্ঠিত হয়ে যাবে, কারণ নেকের পাল্লা ভারী হবে, কারো গুনার পাল্লা ভারী হবে। ওই নেকার গুনার পাল্লার দিকে মানুষ তাকায়া ফেল ফাল করে মানুষ তাকায় থাকবে, আফসোস করবে, আহা, আজকে আমার কি জানি হয়, গুনার পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা ভারী হয়ে যায়। মানুষ ওই সময় আফসোস করে মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, উম্মতরে, সেই দিন আমি নবী তোমার মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত যাতে জাহান্নামে চলে না যায়। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এখন প্রশ্ন, ধামসার বাসী নবীর উম্মত হওয়া লাগবে, কথা কর না কেন? 30-40 হাজার টাকার একটা অটোর জন্য একজন রিক্সাওয়ালার জীবন চলে গেল। একটা মোবাইলের জন্য কত মানুষের জীবন চলে গেছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কালকে ভারতের খবরের ভিতরে দেখলাম 3 বোন একসাথে 9 তলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। বলে কেন? মোবাইল গেম খেলতো তারা, একসাথে বসে মোবাইল গেম খেলতে খেলতে তারা আসক্ত হয়ে গেল। বাবা মা মোবাইল ছিনিয়ে নেওয়ার কারণে 3 ছোট বোন একসাথে 9 তলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। তার মানে বোঝা গেল পৃথিবীতে সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের দিন দিন বাড়তেছে। বলে কোন কারণে বাড়ে? এই মোবাইলের কারণে বাড়ে। যত কানের ভিতরে দিয়ে রাখবেন, যত চোখের সামনে দিয়ে রাখবেন, তত শেষ। আল্লাহর কসম, আমার মসজিদের জুমার মসজিদের একজন মুসল্লি এসে বলল, হুজুর
আপনি একটু দোয়া করেন। কি দোয়া করব? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আমি বললাম কি করে, বয়স কত তার? মাত্র 6 বছর। কি জন্য পাগল হলো এতটুকু ছেলে? ডাক্তার কি বলেছে? বলে ছেলেটা সবসময় মোবাইল টিপতো, মোবাইল গেম খেলতে খেলতে ছেলেটা অ্যাবনরমাল পাগল হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? এই মোবাইলের কারণে বাচ্চা কাচ্চা পাগল হয়ে যাচ্ছে, অ্যাবনরমাল হয়ে যাচ্ছে, ব্রেনের সমস্যা হয়ে যাচ্ছে। বাচ্চারা যত বেশি মোবাইল টিপবে তত বেশি তার ব্রেনের সমস্যা হবে, তত বেশি তার ব্রেনের সমস্যা হবে। আমাদের ছোটকালের জীবনে কোনো মোবাইল ছিল না, আমরা খেলাধুলা করতাম। হরেক রকমের খেলাধুলা আমাদের বাচ্চাদের ভিতরে ছোটকালে আমাদের মধ্যে ছিল। মিনিমাম 20 ধরনের খেলাধুলা আমরা করতাম। এখন বাচ্চারা ওই খেলাধুলার নামও শোনে নাই। ধামসারবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। খবরের ভিতরে দেখলেন কাজের একটা ছোট্ট মেয়েকে কিভাবে অত্যাচার করা হয়েছে। তার শরীরে গরম সেক দেওয়া হয়েছে, মাঝে মধ্যে তাকে পিটানো হয়েছে, মারা হয়েছে। ছোট্ট একটা বাচ্চাকে যদি এইভাবে মারা হয় তাহলে আপনি বুঝেন তো আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত এই মানব জাতি ফেল করে ফেলতেছে। মাঝে মধ্যে ঢাকার আকাশের বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প লাড়া দেয়। কেন দেয়? এই ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে যান, এ বান্দারা, জমিনের মালিক তুমি না, জমিনের মালিক আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মানুষের ভিতরে আবু বকর আসবে, ওমর আসবে, ওসমান আসবে, আলী আসবে, তালহা আসবে, জুবাইর আসবে, আব্দুর রহমান ইবনে আউফ আসবে, আম্মাজান খাদিজা আসবে, আম্মাজান আয়েশা, আম্মাজান সাউদা, আম্মাজান হাবিবা, আম্মাজান সালমা, ফাতিমাতুজ জাহরা, হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ১৬ লক্ষ সাহাবী এই মানুষের ভিতরে আসবে। হযরত গসলুল মালায়েকা হামদালা আসবে, হযরত ওয়াসাল কারনী আসবে, হযরত আবু যর গিফারি আসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আসবে, হযরত হাসান বসরি আসবে, রাবিয়া বসরি আসবে, ইমাম মালিক আসবে, ইমাম হাম্বলি আসবে, ইমাম আবু হানিফা আসবে, ইমাম শাফিঈ আসবে, ইমাম বুখারী আসবে, ইমাম মুসলিম আসবে, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি এরা আসবে। এই মানুষের ভিতরে 360 ওলি আসবে, 12 ওলি আসবে, কোটি কোটি ওলি এই মানুষের ভিতরে আসবে। ফেরেশতারা এটা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন জালিম বেড়ে যাবে, শিশুদের উপর অত্যাচার হবে। আপনারা দেখেছেন বর্তমানে মিডিয়ার ভিতরে একটা বেশি ভাইরাল হচ্ছে অ্যাপস্টেইন ফাইলস, অর্থাৎ উন্নত বিশ্বের ধনী ধনীরা কিশোরী ছোট ছোট মেয়েদেরকে নিয়ে একটা দ্বীপের মধ্যে ধর্ষণ করত এবং তাদেরকে হত্যা করত। 12 থেকে 14 বছরের মেয়েদেরকে তারা ধরে নিয়ে যাইত, অপহরণ করত। আপনারা দেখেন মাঝে মধ্যে মেয়ে বাচ্চা হারিয়ে যায়। এই ছোট ছোট বাচ্চাগুলিকে 12 থেকে 14 বছরের কিশোরীদেরকে অ্যাপস্টেইন দ্বীপের ভিতরে নিয়ে পৃথিবীর ধনী ধনী ব্যক্তিরা ওই দ্বীপগুলিতে যায়, তারা আনন্দ ফুর্তি করত, তাদেরকে ধর্ষণ করত, এমনকি হত্যাও করে ফেলে হতো। তাদের ভিতরে পৃথিবীতে নামি দামি দামি ব্যক্তিদের নামের তালিকা চলে আসতেছে। কয়দিন পর আরো দেখবেন মার্কিন প্রেসিডেন্টের নাম আসছে। এই তালিকার ভিতরে মার্কিন প্রেসিডেন্টের নাম আসছে। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? মানব জাতি তার ভারসাম্য নষ্ট করে ফেলতেছে, মানব জাতি তার মানবতা হারিয়ে ফেলতেছে। আপনি যদি দেখেন একটা কুত্তা কুকুরের বাচ্চা হয়, কোন কুকুরের 8টা বাচ্চা হয়, কোন কুকুরের 10টা বাচ্চা হয়, কোন কুকুরের 6টা বাচ্চা হয়, কিন্তু কোন কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে যায় না, কোন বিড়াল তার বাচ্চা রেখে পালায় না, কোন পাখি তার বাচ্চা রেখে পালায় না, কোন গরু বাছুর তার বাচ্চা রেখে পালায় না, কোন সৃষ্টি তার বাচ্চা রেখে পালায় না, কোন প্রাণী তার বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই মানব জাতিরা তার ছোট ছোট বাচ্চাদের সাথে যেমন আচরণ করে, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আইয়ামে জাহিলিয়াতকে মানুষ ফেল করে ফেলবে। এই অ্যাপস্টেইন দ্বীপের এই ফাইলস যদি এই প্রকাশ হয়ে যাচ্ছে, এইভাবে আরো
নৃশংস কথাগুলি আপনারা শুনতে থাকবেন, যে নৃশংস কথাগুলি শুনলে আপনার গা শিহরে উঠবে। ছোট ছোট বাচ্চাদেরকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। এইভাবে দিনের পর দিন জীবনের শেষ সময় পর্যন্ত তারা পতিতাবৃত্তি করে নির্মমভাবে তারা মারা যায়। এই সমাজ থেকে রক্ষা করতে পারে নাই, এই পৃথিবী তাদেরকে রক্ষা করতে পারে নাই, এই পৃথিবীর মানব যদি তাদেরকে বাঁচাইতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, তখনই পৃথিবী তার ভারসাম্য নষ্ট হবে। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের পূর্ব সময়ে দুনিয়ার ভিতরে ইনসাফ জিনিসটা উঠে চলে যাবে, ন্যায় বিচার থাকবে না। মানুষ আমানতের খেয়ানত করবে প্রচুর পরিমাণে, নামাজকে হত্যা করে ফেলবে, মিথ্যার প্রসারতা বাড়বে, মানুষ কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ব্যভিচার আর বেহায়াপনা তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। নারীদের সংখ্যা বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সুদ আর ঘুষের প্রচলন বেড়ে যাবে। রাষ্ট্রের সম্পদগুলি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চুরি চাপটামি করে খেয়ে ফেলবে। গরিবের হক নষ্ট হবে, ইতিমের হক নষ্ট হবে, বিধবার হক নষ্ট হয়ে যাবে, মিসকিনের হক নষ্ট হয়ে যাবে। এইভাবে যখন বাড়তে থাকবে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে থাকো। পিতামাতার অবাধ্য সন্তান বাড়তে থাকবে, পিতামাতার অবাধ্য সন্তান বাড়তে থাকবে, পিতামাতার অবাধ্য সন্তান বাড়তে থাকবে। মা বাবাকে ছেড়ে দিবে, বন্ধু বান্ধবকে আপন করে নিবে, স্ত্রীর আনুগত্য করবে, মাকে দূরে ঠেলে দিবে, পুরুষরা মহিলাদের আনুগত্য করতে থাকবে। এইভাবে যত দিন বাড়তে থাকবে, তোমরা ভাববা কিয়ামত তো কাছে আসতে থাকবে। পৃথিবী তার ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। মানবতা বলে কোনো সম্পদ থাকবে না। যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, অন্যায় অপরাধ প্রবণতা বেড়ে যাবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা সম্পদ নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে। এর বাহিরে আর কোনো সম্পদ আমাদের নাই, ঈমান এবং আমল। দুইটা সম্পদ নিয়ে আমাদের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ঈমান আমল ব্যতীত আর কিছুই গৃহীত হবে না। প্রশ্ন করবেন ফরিদি সাহেব, কিয়ামতের ময়দানে ওই দিন আমরা যা বুঝবো, ওই দিনের চিন্তা ওই দিনে করব, অসুবিধা নাই। আপনি দাঁড়াবেন, সেই দিনের চিন্তা সেই দিন করেন, আমার আফসোস নাই। কিন্তু আপনি যে মারা যাবেন এটা তো সত্য। আপনার মৃত্যুর সময় দুনিয়ার বড় ডাক্তার থাকলেও আপনাকে বাঁচাইতে পারবেন, এটাও সত্য। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন, হুজুর মারহুমা কি? নবী বলেন, আমার উম্মতেরা গুনাহ নিয়ে এবং নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে দেখবে পাহাড় পরিমাণে নেকি দেখা যায়, গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, হুজুর কারণ কি? নবী বলেন, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, শুধু আমার উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়েছে। কেন দিছে? কয়েকটা কারণ বলে দিয়ে যায়, শোনেন। এই মর্যাদা আল্লাহ আমাদের রাসূলের কারণে দিয়েছেন, এটা মূল কারণ হলো নবীর কারণে দিছে। কিন্তু মারহুমা কিভাবে হবেন? এই যে রাস্তা বানানো হয়েছে, এই রাস্তা দিয়ে কত মানুষ যাবে, কত রোগী যাবে, কত ভালো মানুষ যাবে, কত আলেম যাবে, কত নামাজি যাবে, কত মানুষ মাহফিলে আসবে, কতজন দান করতে যাবে, নেক কাজের জন্য যাবে, কোরআন হাতে নিয়ে যাবে। এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে আসবে, কিয়ামত পর্যন্ত যদি রাস্তা থাকে, ততদিন পর্যন্ত বান্দা কবরে থাকবে। ওই বান্দার কবরে নেকি যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? যতদিন এই মসজিদে আযান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যতবার আযান হবে তত আযানের নেকি আপনার কবরে যাবে, যত নামাজ হবে নামাজের নেকি যাবে। ওই মসজিদে যত বান্দার ইবাদত করবে তত ওই ইবাদত আপনার নেকি কবরে চলে যাবে। এই ছেলেরা, আপনি কোরআনের হাফেজ বানাচ্ছেন, মাদ্রাসা দিয়েছেন, ছেলেরা কোরআন শরীফ যত সময় পড়বে আপনি কবরে চলে যাবেন, আপনার ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, গ্রামের মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু এই কোরআন আপনাকে ভুলবে না, এই মসজিদ আপনাকে ভুলবে না, এই মাদ্রাসা আপনাকে ভুলবে না। ওদের তেলাওয়াতের সওয়াব আপনার কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। এই ছেলেরা যদি
100 বছর পর্যন্ত বেঁচে থাকে, 100 বছরে যত আমল করবে আপনাদের আমল নামায় তত নেকি যাবে। একটা ছেলে 60 বছর যদি বেঁচে থাকে, 60 বছর পর্যন্ত যত আমল করবে তত আমল আপনাদের কবরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। এটা উম্মতে মারহুমা। নবী বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতরা দাঁড়ায় দেখবে উহুদ পরিমাণে নেকি হয়ে গেছে, উহুদ পরিমাণে নেকি, উহুদ পরিমাণে নেকি। বলবে রাব্বি এত নেকি তো আমি দুনিয়াতে আমল করি নাই। আল্লাহ বলবেন তুমি করো নাই, ঠিক আছে বান্দারা, তুমি এরকম সদকা জারিয়া রাখছো, ইলমের খেদমত রাখছো, মসজিদ মাদ্রাসা বানাইছো, রাস্তা বানাইছো, এতিমরে টিউবওয়েল করে দিয়েছো, একজন গরিবের বাড়ি ঘর বানিয়ে দিয়েছো, একটা এতিম মেয়ের বিবাহের ব্যবস্থা করেছো, একজন আলেমরে তুমি খাওয়াইছো, তোমার বাড়ির ভাত খাইয়া একজন তলবে আলেম হয়েছে, একটা এতিম আলেম হয়েছে, তোমার টাকায়, তোমার চাইলে, তোমার খাবারে, তোমার ভালোবাসায়, তোমার সহযোগিতায় আলেম হয়েছে, মাদ্রাসা হয়েছে, রাস্তা হয়েছে, এতিমের বাড়ি ঘর হয়েছে, দুস্থের বাড়ি ঘর হয়েছে, অভাবীর ঘরে খাবার গিয়েছে। এই কারণে আমি আল্লাহ তোমার নেকি বাড়াইয়া বাড়াইয়া, তোমার নেকি উহুদ পরিমাণে বাড়াইয়া আমি তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মোমবাতি জ্বালাইলে যে আগুনখানা জ্বলে, হলুদ একটা আগুন আসে, এই আগুনের উপরে আর একটা আগুন আসে সবুজ সবুজ, ওই আগুনের উপরে একটা আগুন আসে ধোঁয়া, এই ধোঁয়া থেকে রব্বুল আলামিন জিন জাতি বানাইলেন। আগুনের তৈরি বেদে জিনদের সাথে আল্লাহর কোনো প্রীতি হলো না, ভালোবাসা হলো না, কারণ তারা উগ্র, সবসময় তারা মারামারি করত, বিশৃঙ্খলা করত, রক্তপাত করত, এবং পৃথিবীতে সবসময় তারা অশান্তি লাগায় রাখত। জিনদের ভিতরে দাইল আল্লাহ আসলো। কেউ কেউ বলেছেন জিনদের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী আসছে কি আসে নাই জিনদের ভিতরে, এটা নিয়ে মতানৈক্য আছে। কিন্তু জিনদের ভিতরে নবী আসুক অথবা দাইল আল্লাহ আসুক, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর তাদের দাওয়াত দেওয়া হলো, কিন্তু তারা ঠিক মতো আল্লাহর দেওয়া দাওয়াত পালন করত না, খোদার ইবাদত তারা করত না, কারণ তারা উগ্র ছিল। রব্বুল আলামিন বললেন জিনদেরকে ধ্বংস করে দাও। সারা পৃথিবীর জিনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর আসমান থেকে ফেরেশতা নাজিল হলো, কোটি কোটি জিন হত্যা করা হলো। জিনেরা কেউ পাহাড়ে পালিয়ে গেল, কেউ বা সাগরের নিচে পালিয়ে গেল, কেউ বা মরুভূমির মধ্যে পালিয়ে গেল, জমিন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ জমিনের ভিতরে আর একটা জাতি পাঠাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি আমি আল্লাহ পাকে দুনিয়াতে পাঠাবো। এই খলিফা হলো মানব জাতি, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফাই মানব জাতি, আল্লাহর খলিফা। ফেরেশতারা আপত্তি করে বলল, ক্বালু আতাজআলু ফিহা মায়ুফসিদু। আল্লাহ এমন কি খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, মায়ুফসিদু যারা অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ওয়াসফিকুদ দিমা ওরা রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, কাটাকাটি করবে। কালকে একটা ভিডিও দেখে বড় আশ্চর্য লাগলো। আচ্ছা বলেন তো, একটা রিক্সা অটোর দাম কত? এই 60,000 একটা টাকার রিক্সার জন্য একজন ডাকাত একজন রিক্সাওয়ালারে প্যাসেঞ্জার সে হাতুড়ি দিয়ে পিটাইয়া রিক্সাওয়ালারে মেরে মাত্র 25-30 হাজার টাকার একটা রিক্সা নিয়ে চলে গেল। 25-30 হাজার টাকার একটা রিক্সার কাছে একটা জীবনের মূল্যহীন হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এমন কি জাতি দুনিয়াতে বানাবা, ওয়াসফিকুদ দিমা যারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ এমন কি জাতি দুনিয়াতে পাঠাবা? আল্লাহ পাক ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে,
আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এই কাজগুলি করার দরকার আছে কিনা নাই? এক নম্বরে রাস্তা, ধরে বললেন এক নম্বরে কি রাস্তা। আগে তো টিউবওয়েল ছিল না, পুকুর করে দিত মানুষ, কথা ঠিক আছে কিনা, কুয়া খনন করে দিত। এখন একজন গরিবের বাড়ি আপনি একটা টিউবওয়েল করে দিলেন, একটা মাদ্রাসায় টিউবওয়েল দিলেন, মসজিদে একটা টিউবওয়েল দিলেন, একটা ফ্যান কিনে দিলেন, 1000 ইট দিলেন, মাটি দিয়ে দিলেন। এই যে ছাত্ররা আছে ওরা কোরআন শরীফ পড়ে, ওরা কোরআন শিখে, ওরা আলেম হবে। আমার মতো একটা বক্তা যদি হয়ে যায় তাহলে সারা জীবনের যত বক্তব্য ওয়াজ হবে, যত মানুষ আমরা ওয়াজ শুনে নামাজ পড়বে, ভাইবেন না ফরিদ সাহেবের ওয়াজ বৃথা, আমার ওয়াজ শুনে বহু মানুষও নামাজ হয়েছে, বহু বেনামাজি নামাজ পড়ে। এ পর্যন্ত 2 জন হিন্দু কালেমা পড়াইছি আপনাদের দোয়া। প্রিয় বন্ধু আমার, খুব ভালো করে মনোযোগ দিবেন। এ বহু মানুষ নামাজ পড়ে, বহু বেনামাজি নামাজ পড়ে, বহু ডাকাতও ভালো হয়েছে, বহু সমকামীও পর্যন্ত চেঞ্জ হয়েছে। একদিন আমার এক সমকামী ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার তার কথাবার্তায় বুঝতে পারতেছি একটু টাল বেটাল। আমি বলতেছি তোমার কথা যেন কেমন কেমন লাগতেছে। বলতেছে হুজুর আমি আগে সমকামী ছিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা কেমনে কি জন্য আপনি ফোন দিছেন? বলতেছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে শুনে তওবা করে ফেলছি, মাপ চাইছি আল্লাহর কাছে, আমি ভালো হয়ে গেছি। যদি কোনোদিন আপনার মসজিদের ঠিকানা দেন, সুযোগ পাইলে আমি আপনার কাছে আসবো, আপনার পিছনে একত্র জুমা পড়বো আমি ইনশাল্লাহ। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আইসো আমার এখানে। তো সমকামী পর্যন্ত ওয়াজ শুনে চেঞ্জ হয় না। কে বলছে? একজন বক্তার কথায় বহু মানুষ নামাজ পড়ে, বহু মানুষ ওয়াজ নসিহত শুনে, বহু মানুষ কথা শুনে। এমনও ব্যক্তি আছে সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, সারা রাত জিকির শুনতে শুনতে সময়। তাই বন্ধু আমার, এগুলিতে করলে এগুলিতে দেখা যায় যে এরকম ছেলেরা আলেম হবে, ওয়াজ নসিহত শুনবে, এই নেকিগুলি আপনাদের আমল নামায় চলতে থাকবে। এগুলি বলা হয় অতিরিক্ত বোনাস। আল্লাহ আমাদের বোনাস দিবে। এই উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ এটা নির্বাচন করছে। তা আপনারা এই ছেলেরা আপনাদের কাছে আমানত, এই মাদ্রাসাটা আমানত। ওদেরকে আপনাদের বাড়িতে লজিং রাখবেন। আপনার 5 জনের খাবারের ভিতরে ভাই একজনের খাবার কি হয় না? একসাথে বললেন হয় না বাবাজি? 5 জনের ভিতরে একটা ছেলের খাবার কিন্তু হয়ে যায়। এরকম দুস্থ গরিব ছেলে যদি থাকে তাহলে আপনারা দেখে নিয়ে, আপনাদের তো বলা লাগবে না, আপনারা আসবেন যে হুজুর মাদ্রাসায় কে আছে, আমার বাড়িতে একটা ছেলে দেন, আমি খাওয়াবো। তা আপনার 5 জনের ভিতরে একটা ছেলের খাবার আপনার বাড়িতে কিন্তু হয়ে যায়। যদি কেউ বাড়িতে নিয়ে খাবার খাওয়ায় তাহলে আমরা কিন্তু আর এত পরিশ্রম হয় না। এই টাকা কালেকশন, এইটা সেটা, এই চাল কালেকশন, এটা অনেক কিছু কষ্ট হয়, কিন্তু হয় না। 5 জনের ভিতরে 3 জনের ভিতরে একজন মানুষের একটা বাচ্চার খাবার হয়। মা বোনেরা যারা আছেন আপনারা দয়া করিয়া, মায়া করে, ভালোবাসা দিয়ে নিজের বাচ্চার মাওলানা মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া, ওরে পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ চাঁদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল চাঁদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না আরে আল্লাহর জিকির করলা না আরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে এই ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও ভজমান রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মান রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনা নাই রে উপায় আল্লাহ বিনা নাই রে উপায় দেখছো রে মন ভাবিয়া আর দেখছো রে মন ভাবিয়া আর ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 চেহারাতে বার হবি তো পলসিরাতের পৌল আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আহা সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তো পলসিরাতের পৌল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত পার হবি তো পলসিরাতের পৌল আল্লাহ 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 যেই দিন কাহার হবে এই নফসি নফসি শায়াবে বলবে আহা সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তো পলসিরাতের পৌল আল্লাহ 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 আল্লাহ
আমি কেনে যাবা আলো বা আসিলাম রে আমি কেনে যাবা আলো বা আসিলাম রে আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কে যাবা আলো বা আসিলাম রে আল্লাহ আগে তো না জানিয়া কি সইনা বুঝিয়া আগে তো না জানিয়া কি সইনা বুঝিয়া আমি কে যাবা আলো বাসিলাম রে আমি কেনে যাবা আলো বাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খুদা আদম হাওয়া বানায় ভালো বেশে খুদা আদম হাওয়া বানায় বেয়া হেস্তবালা খানা সাজাইয়া রে আর বেয়া হেস্তবালা খানা সাজাইল রে আমি কেনে যাবা আলো বাসিলাম রে আল্লাহ 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 বাঁশরি বাজায়া উদাসী বাহানাইয়া মুর্শিদ বাঁশরি বাজায়া উদাসী বাহানাইয়া দেয়া এসবিদা সে আমায় ঘুরাইলা রে দয়াল দেয়া এসবিদা সে আমায় ঘুরাইলা রে আমি কেনে যাবা আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যাবা আলো বাসিলাম রে শহর মে জানে ফুলসিরা তের কিনারে রসুল হাসা রহমে জানে ফুলসিরা তের কিনারে গোলাম বইলা মাইডা আখিয়া রে আর গোলাম বইলা মাইডা কিয়া রে কায়া নেই যাবা আলো বাসিলাম রে গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যাবা আলো বাসিলাম রে দয়াল কেনে যাবা আলো বাসিলাম রে নবীর প্রেমে সদা রসুলের প্রেমে সদা পহরান কায়ন দেয় না আয়ন জলে বক্ষ বা ছিল রে
আহে দয়াল নয়ন জলে বক্ষ বাসিল রে আমি কেয়া রে জবা আলো বাসিলাম রে আমি কেয়া নে জবা আলো বাসিলাম রে গেতো না জানিয়া কে সৈনা বুঝিয়া কে নে যাবা আলো বাসিলাম রে দয়াল কে নে যে ভায়া আলো বাসিলাম রে ভালোবেসে খোদা আদম হাওয়া পানায় ভালোবেসে খোদা আদম হাওয়া পানায় বেহেশত বালা খানা সাজাইল রে হায়রে বেহেশত বালা খানা সাজাইল রে আমি কেয়া রে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر يا رسول الله আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আর কোন দরবার আসেনি আরো আছে আচ্ছা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ না ঠিক আছে আল্লাহ হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন আল্লাহুম্মা শুকরিয়া সেই রবের দরবারে যিনি ধামসাতে সভাপতি আলহাজ গোলাম জিলানী সাহেব সাবেক চেয়ারম্যান মহোদয় সহ সভাপতি জনাব আব্দুল সালাম মাস্টার সাহেব বীর মুক্তিযোদ্ধা প্রধান অতিথি জনাব শফিক আহমদ খান সাহেব এবং আজকের প্রধান আকর্ষণ উজানি শাহ হাবিবিয়া দরবার শরীফ শাহ মোহাম্মদ আল আমিন হাবিবি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সকল সম্মানিত আলোচক বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তি সম্মানিত মুরব্বী কলিজার টুকরো যুবক সকলকে অভিনন্দন শুকরিয়া সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে বাড়িঘর থেকে বিভিন্ন স্থান স্থাপনা থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিলেন সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন মুসাকালাইন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুবের উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের এই প্যান্ডেলটা একটা বিশেষ উদ্দেশ্যে সাজানো হয়েছে যখন উদ্দেশ্য শেষ হয়ে যাবে তখন এই প্যান্ডেলটা ভেঙে ফেলে দেওয়া হবে তো পৃথিবীটাও আল্লাহ বিশেষ উদ্দেশ্য করে সাজিয়েছেন যখন উদ্দেশ্য শেষ হবে তখন এই পৃথিবীটাকে আল্লাহ ভেঙে দিবেন এই মানব জীবন
এই সুন্দর সৃষ্টি আল্লাহ ভেঙে দিবেন। এই পৃথিবীতে একসময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এই পৃথিবীতে একসময় জিনদের অস্তিত্ব ছিল। জিনদের আগে এই পৃথিবীতে অনেক প্রাণীকুলের হয়তো অস্তিত্ব থাকতে পারে, কিন্তু মানব জাতির আগে আল্লাহ জিনদের অস্তিত্ব এই পৃথিবীতে দিয়েছিলেন। জিনেরা এই পৃথিবীতে বিচরণ করত, বিচরণ করে তাদের সংসার ছিল, দেশ ছিল, রাষ্ট্র ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, পরিবার ছিল, পরিজন ছিল, সমাজ সমাজ ছিল। এখন যেমন আমাদের দেশ আছে, রাষ্ট্র আছে, ভাষা আছে, ধর্ম আছে, কর্ম আছে, ওদেরও এরকম ছিল। জিনদের অবাধ্যচারীটা বেশি ছিল, তারা ছিল উগ্র। যেমন আল্লাহর কোরআনে এক আয়াতে আল্লাহ বাস করছেন, কি হওয়া লাগবে? নবীর উম্মত হতে হবে, উম্মত হতে হবে। নাম কাগজতে হলে ওই দিন কাজ হবে না বাবা, উম্মত হতে হবে। এই যে রমজান আসতেছে, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। একসাথে বলবেন না মারহাবা? সবাইরে জোর বলেন, সবাইরে। কিন্তু যে পিতা মাতার হক আদায় করে নেই তার ক্ষমা হবে না। মাফ তো সবাই হবে, কিন্তু শর্ত তো আছে। বরাত চলে গেছে না, লাইলাতুল বরাত গেছে নি, আল্লাহ কোটি কোটি মানুষে মাফ করে দিছে, কিন্তু দুই শ্রেণী মাফ করে। এক নম্বর হচ্ছে যারা হিংসাগ্রস্ত। হিংসা 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 বুঝছেন না? কেউ ভালো পয়সা কামাই করলে আরেকজন হিংসা করে, কেউ সুন্দর একটা বাড়ি করলে পাশে বাড়িওয়ালা হিংসা করে, কারো জমিনে ভালো ধান হইলে পাশের ধানওয়ালা হিংসা করে, কারো গাছে আম ভালো আম হইলে পাশের বাড়িওয়ালা হিংসা করে, কারো ছেলে ভালো বিদেশে ভালো চাকরি বাকরি পয়সা করে রুটি টুটি করলে আরেকজন হিংসা করে। কি আছে না এরকম? এর নাম হিংসা। এই হিংসাটির আল্লাহ মাফ করবে না। মনোযোগ দিয়ে কথা শুনবেন। তুলার গুডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার অবস্থা কি? শেষ। একসাথে বলেন, তুলার অবস্থা কি? জোরে বলেন, তুলার অবস্থা কি? তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন যেমন শেষ, মানব জীবনে আমল থাকার পরে অন্তরে হিংসা থাকলে মানুষের জীবনের আমলও এরকম শেষ। এই জন্য বরাতের রাত্রে হিংসুকরে আল্লাহ মাফ করে না, বরাতের রাত্রে নেশাগ্রস্তরে আল্লাহ মাফ করে না। কারণ নেশা এমন এক খারাপ জিনিস। আমি আপনাদেরকে বোঝাই, আমি আপনাদের সামনে চা খাইছি, এই চাটা এখন হালাল, এই জন্য আমার শরীর হালাল। চাটা যদি হারাম হইতো তাহলে আমার শরীর হারাম হয়ে যাইত। এটা যদি মদ হইতো তাহলে খাওয়ার সাথে সাথে আমার গোশত চামড়াগুলি নাপাক হয়ে যাইত। বলে কি গেছে? হারাম গেছে। কি গেছে? জোরে বলেন, কি গেছে? এই হারাম যাওয়ার কারণে আমার শরীর কি হয়ে যাইতো? নাপাক হয়ে যাইতো, শরীর নাপাক হয়ে যাইতো। তো নেশাগ্রস্ত এরকম হারাম। গাঁজা খাইলে শরীর নাপাক হয়ে যায়, মদ খেলে শরীর নাপাক হয়ে যায়, ইয়াবা খেলে শরীর নাপাক হয়ে যায়, হিরোইন খেলে শরীর নাপাক হয়ে যায়। এই নেশাগ্রস্তের জিনিস আপনি শরীরে ঢুকাইলে আপনার গোশত নাপাক হবে, কলজে নাপাক হবে, চামড়া নাপাক হবে। আপনি যতই উপরে ওযু করেন পাক হবে না। ঠিক, আপনার শরীর নাপাক। কুত্তার গোশত যেমন নাপাক, ওইরকম নেশাগ্রস্তের শরীর এরকম নাপাক। শুয়োরের গোশত যেরকম নাপাক, নেশাগ্রস্তের শরীর এরকম নাপাক। এই জন্য বরাতের রাত্রে মাফ হয় না, রমজানেও মাফ হবে না। রমজানেও মাফ হবে না, রমজানেও মাফ হবে না। বলে কারণ কি? আপনাদেরকে আরেকটু বুঝাই। এটা কি পানি? এখন যদি এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দিই, আপনাদের কি বলি, আপনারা আমি গরুর পেশাব দিয়ে এটা শরবত বানাই দিলাম, খান। কেউ খাবে? আমি বলার পরেও খাবে না, ইমাম সাহেব বলার পরেও খাবে না, এলাকার পীর সাহেব বলার পরেও খাবে না, সতুরার গদি নিশিদ হুজুর বলার পরেও খাবে না, পুরকলির পীর সাহেব বলার পরেও খাবে না। দুনিয়ার কোন পীর সাহেব যদি বলে যে গরুর পেশাব দিয়ে তোমার দিলাম বাসা, তুমি খাও, কোন মুরিদ এটা খাবে না। হুজুর পাগল হয়ে গেছে না? কথা ঠিক আছে কিনা? হুজুর পাগল হয়ে গেছে, হুজুরের ব্রেনের সমস্যা। গরুর পেশাব তো আমরা খাইতে পারি না, গরুর পেশাব তো ভারতের মানুষই খায়, ভারতের হিন্দুরা গরুর পেশাব খায়। কথা ঠিক আছে? দেখুন সেলসেলায় ক্যালকেলায় খায়। কোরিয়ানরা কুত্তা খায়। কোরিয়ানরা কি খায়? কুত্তা খায়। আর ভারতের হিন্দুরা কি খায়? গরুর মুদ খায়। ওকে খা, যদ্দুর পারিস খা, মুদ খা। তোদের কপালে দুধ নেই। একটা আজগুবি দেশ। কয়দিন আগেও দেখছি এক মুসলমানকে পিটাচ্ছে। তারপরে দেখলাম এক
ওদের ঠাকুরের ধরছে, ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে, ঠাকুরের ধরছে, তুই মুসলমান। ঠাকুরের ধরে ফিটে পরে ঠাকুরে কয়, যা আমি তো মুসলমান না, কেন তোরা কাপড় খুলে দেখ, তো কাপড় উঁচা করে দেখা, দেখ আমি মুসলমান না, আমি হিন্দু। কি আজগুবি দেশ, যে দেশে মানুষের কোন নিরাপত্তা নেই। হ্যাঁ, এটা কি মানে আজগুবি, আপনি শুনলে গান শিখে, যেটা কি খারাপ জিনিস আপনি চিন্তা করেন, একটা দেশ নষ্ট করে ফেলছে। কলকাতার মানুষ যদি উড়িষ্যা যায়, উড়িষ্যার মানুষ তাদেরকে বাঙালি ধরে পিঠে, এটা কথা হইলো, এটা কোনো দেশ হলো, এটা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে না? তা আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা এরকম। আপনি দেখেন রোহিঙ্গাদেরকে হত্যা করার পরে এখন মায়ানমারে গৃহযুদ্ধ চলতেছে, প্রতিনিয়ত যুদ্ধ। দোয়া করেন যেন আল্লাহ যেন আমরা দেশে এই সমস্ত সমস্যা যেন আমরা দেশে কোনোদিনও তৈরি না হয়, দোয়া করে বলে না আমি। এটা ওলিদের জমিন, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক মত পার্থক্য আমাদের থাকবে, আপনার ভোট যেখানে খুশি সেখানে দেন, কিন্তু ভোটাভুটি নিয়ে গুতাগুতি মারামারি করা যাবে না, কথা ঠিক আছে কিনা? রাজনৈতিক মতদর্শন মত পার্থক্য ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু এই ভিন্ন মত পার্থক্য যেন আমরা সংঘাতে, মারামারিতে, খুনাখুনিতে যেন আমরা না যাই, এটা মনে রাখতে হবে। সহনশীল হইতে হবে। কেউ যদি আমার সমালোচনা করে, তাহলে আমার সমালোচনা গঠনমূলক হলো কিনা আমাকে দেখতে হবে। আর আমি আরেকজনের সমালোচনা করব, তার ভুল ধরবো, কিন্তু গঠনমূলক ভাবে আমরা তার ভুল ধরবো, কথা কম ঠিক আছে কিনা? যেমন আমি ভুল ধরছি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় অলিদের মর্যাদার নাম কেটে দিচ্ছে। এখন আমার প্রশ্ন, অলিদের নাম কেন কাটবে? অলিদের নাম কেন কাটবে? আমি অলি আল্লাহ পন্থী হিসেবে আমি আমার কথা এখানে অনড় থাকতে পারি, দাবি করতে পারি। আপনি অলিদের নাম কেন কাটবেন? এই জমিনে অলিদের ইসলাম অবদানের কথা অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের আছে? তাহলে বইয়ের ভিতরে যদি 500 বার খরগোশের গল্প থাকে, তাহলে বইয়ের ভিতরে আল্লাহর অলিদের জন্য একটা পৃষ্ঠা কি বরাদ্দ হতে পারে না? হতে না পারে না? তাহলে আমি আমার স্থান থেকে আমি দাবি করতে পারি না? তাহলে যারা শিক্ষা ব্যবস্থা অলিদের মর্যাদা কেটে দিতে চায়, তাহলে তারা ভুলের উপরে আছে, কথা কন না কেন? ঠিক আছে কিনা? তারা কিসের উপরে আছে? ভুলের উপরে আছে। তারা এটা অন্যায় কাজ করছে, এটা অনেক বড় অন্যায় কাজ করছে, অনেক বড় নাফরমানি করছে অলিদের সাথে, এটা ঠিক করে না। রাসূলের উসিলা, পৃথিবীতে নবীর উসিলা ছাড়া উম্মতের আর কোনো রাস্তা আছে ভাই? কিয়ামতের ময়দানে হাউজে কাউসার কি রাসূল ছাড়া পাবেন? কি মনে হয় আপনাদের পাবেন? তাহলে কোরআন মিথ্যা হবে, কি কথা ঠিক আছে কিনা? তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানে যদি রাসূল ছাড়া আপনি হাউজে কাউসার না পান, তাহলে রাসূলের উসিলা কেন শিরিক হবে? কি কথা কন না কেন, জোরে বলেন। তাহলে রাসূলের উসিলা শিরিক আপনি চ্যাপ্টারে বইয়ের ভিতরে আইনা আপনি কোমলমতি ছাত্রদের ঈমানের উপরে আঘাত করতেছেন কেন? আমাদের বক্তব্য আছে কিনা? তাহলে এই কথাটাও তাদের ভুল, এই সিদ্ধান্তও তাদের ভুল। তাহলে আমরা গঠনমূলক ভাবে আমরা সমালোচনা করব, গঠনমূলক ভাবে আমরা ভুল ধরে দেব, কিন্তু সংঘাতে আমরা রূপ নিতে যাব না, আমরা মারামারি করতে যাব না, খুন খারাপি করতে যাব না, কথা কন ঠিক আছে কিনা? আমরা আমাদের গঠনমূলক কাজ হবে। রাজনীতির ভিন্নতা হতে পারে, আপনার যেটা খুশি করেন, অসুবিধা নেই, কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, সেটা কোনো সংঘাতে মারামারিতে রূপ না নেয়, এটা আপনারা খেয়াল রাখতে হবে। আল্লাহ আপনারা এই দেশটা সুন্দর করে দিক, জোরে বলে না আমিন। না আরেকটু জোরে বলে না আমিন। আপনি জানেন আমি মালদ্বীপে গেছি, ছোট্ট একটা দেশ, আমাদের দেশের বহু মানুষ মালদ্বীপে কাজ করে। আচ্ছা বলেন তো, মালদ্বীপে একটা ধান ক্ষেত নাই, পাট ক্ষেত নাই, গম ক্ষেত নাই, পাহাড় নাই, খনিজ সম্পদ নাই, তেল নাই, লবণ নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, কিচ্ছু নাই, আছে শুধু সাগরের মাছ আর পর্যটন শিল্প। ছোট ছোট দ্বীপে বিদেশিরা আসে, তারা ঘুরে ঘুরে সাগর দেখে। এই পর্যটন শিল্পের উপরে, এই আপনার টুরিস্টের উপরে নির্ভর করে তাদের দেশের 1 টাকা, আমাদের দেশের 6 টাকা। আমাদের দেশের মানুষ সেই দেশে যে কাজ করতে হয় কেন? আমার দেশে এত সুন্দর মাটি, এই মাটির উপরে একটা বীজ ফেলাইলে 50 বছর পর্যন্ত একটা আম গাছ থাকে, আম গাছে একটু পানি দেওয়া লাগে না। আল্লাহ সময় সময় বৃষ্টি দিয়ে, পানি দিয়ে আমরা আম গাছটা সিক্ত করে রাখি, কথা ঠিক আছে কিনা? এই মাটি সুন্দর, দেশ সুন্দর, আবহাওয়া সুন্দর, জমিন সুন্দর, না চাইতে বর্ষা আসে, কত মাছ আসে। আমাদের দেশের সবকিছু বাদ দেন, 18 কোটি মানুষ একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, কত কোটি, কত কোটি। এই মানুষ সম্পদ, মানুষ কি, জোরে বলেন, মানুষ কি, মানুষ কি? বাংলাদেশের 2 কোটি মানুষ প্রবাসে থাকে, 2 কোটি।
শুধু সিলেটের 50 লক্ষ মানুষ থাকে লন্ডনে। বাংলাদেশের হিসেবে 2 কোটি বাঙালি বিদেশে থাকে, 2 কোটি মিনিমাম। এই 2 কোটি বাঙালি প্রত্যেক মাসে মাসে দেশে রেমিটেন্স পাঠায়। 1 মাসের জন্য বাঙালিরা রেমিটেন্স বন্ধ করে দিতে 6 মাসের জন্য বাংলাদেশ চলে কিনা দেখেন। অচল হয়ে যাবে না? বাংলাদেশ অচল হয়ে যাবে। তাহলে আপনি আমাদের দেশের এত সম্পদ থাকার পরে এই সম্পদটা কেন ব্যবহার করতে পারতেছেন? কেন আমাদের দেশের যুবকদেরকে ফ্রি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিদেশে পাঠানো হয় না? কেন কাজের প্রশিক্ষণ ফ্রি দেওয়া হয় না? এত খাতে কোটি কোটি টাকা সম্পদ ব্যয় হয়। আপনি ফুটবলে ব্যয় করেন, ক্রিকেটে ব্যয় করেন, এত আতা সাতাল এত খাতা ব্যয় করেন। প্রত্যেক বছরে এমপি মন্ত্রী মিনিস্টার এটা সেটা আপনি হজে পাঠাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করেন। এই হাজিদের পিছনে টাকা খরচ করেন। ওই অমুক পুরস্কার তমুক পুরস্কার, বেডি বেডে বেড়া, খেলাধুলা, গান বাজনে আপনি খরচ করেন। কে দেশে একটা হসপিটাল বানাইয়া এমন ভাবে চিকিৎসার ব্যবস্থা করা যায় না? আমার দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যাবে কেন? এই কথাটি আমাদের প্রশ্ন আছে না? আমরা কেন ভারতে চিকিৎসা নিতে যাব? আমাদের দেশে কি 18 কোটি মানুষের ভিতরে কি মেধা নাই? ডাক্তার নাই? তাহলে আমাদের দেশের মেধাগুলি আমাদের দেশে কেন থাকবে না? এই মেধাদেরকে কেন সুযোগ সুবিধা দেওয়া হয় না? এই মেধাদেরকে কেন সম্মান দেওয়া হয় না? এই মেধাদেরকে যদি বিদেশে যায় মাসে 5 লাখ টাকা পায়, তাহলে আপনি 5 লাখ টাকা ওকে দেন। কি কথা ঠিক আছে কিনা? তাহলে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছরে ভারতে যায়, চিকিৎসার দরকার নাই। কথা ঠিক আছে কিনা? আমাদের শত শত হাজার হাজার কোটি টাকা এই খাতে বেঁচে যাবে। প্রিয় উপস্থিতি, এই যে রেমিটেন্স যোদ্ধা, এটা মানব সম্পদ। একসাথে বলেন আল্লাহু আকবার। না, এটা আল্লাহ আপনারা দিছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমি পৃথিবীর যে এয়ারপোর্টে গেছি, এই এয়ারপোর্টে বাঙালি পেয়েছি। আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখানে? বলে আমি আসছি। মাশাআল্লাহ, আপনার ওয়াজ শুনি। মালয়েশিয়া কুয়ালালামপুর ইমিগ্রেশন, দুঃখিত ইমিগ্রেশন পারেনি, এয়ারপোর্টে আসছি, মাল সামানে নিয়ে ঢুকবো আমার বক্স নিয়ে। তো এমন সময় এক বাঙালিকে, হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভালো লাগে, 50 রিঙ্গিত ও দেশে 50 রিঙ্গিতের একটা নোট বের করে আমার হাতের ভিতর দিয়ে বলতেছে, হুজুর ভিতরে যে আপনার কিছু খাইতে পারলাম না, ভিতরে যে একটু চা কফি খেয়ে নিয়ে। চিন্তা করতে পারছেন কত ভালো লাগলো? তোরা আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধা। আবার এমন রেমিটেন্স যোদ্ধা আছে, সৌদি আরবে যদি যান, প্রচন্ড গরমে রাস্তার পাশে উত্তপ্ত লো হাওয়ার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার কাজ করতেছে। যে লোকটা এত কঠিন পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠায়, বিমানবন্দরে আসলে চোরে তার লাগেজ কেটে নিয়ে চলে যায়। আচ্ছা বলেন, বিমানবন্দরে চোর নিবৃত্ত করা কয় ঘন্টার কাজ? 6 ঘন্টায় চোর ধরা যায়। কি কথা কর না? আইন সংস্থাকারী আইন সংস্থা যদি চেষ্টা করে 6 ঘন্টা আমরা চোর নিবৃত্ত করতে পারবো। প্রিয় উপস্থিতি, কিন্তু সমস্যাটা হলো কোথায় জানেন? সমস্যা হচ্ছে আমরা মানসিকভাবে এখনো উন্নত হইতে পারি। আমাদেরকে মানসিকভাবে চেঞ্জ হইতে হবে। কেন চেঞ্জ? আমরা পরিবর্তন হতে পারি। আল্লাহ আমরা পরিবর্তন করে দিক। নবীর আদর্শের আদলে, একসাথে বলেন আল্লাহু আকবার। রাসূলের আদলে, একসাথে বলেন কার আদলে? নবীর আদর্শে, নবীর নীতিতে আমরা নীতিবান হতে পারি। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। পৃথিবী শেষ হয়ে যাবে, একসাথে বলেন পৃথিবী। আমরা চলে যাব কার কাছে? আল্লাহর সামনে দাঁড়াই যাব। কি নিয়ে যাব? 2টা জিনিস। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। এই 2টা জিনিস নিয়ে আমাদের দাঁড়াইতে হবে।